পূর্ণিমা চক্রবর্তী বিজেপি বিধায়ক শ্যামপুকুরে। পূর্ণিমাদি, আমার সিম্পল প্রশ্ন হচ্ছে, মানে কাটমানি বুঝলাম, কিন্তু যারা 100 দিনের কাজ করে, একদম সমাজের যারা, মানে কি বলবো, কি ভাষায় বলবো, দরিদ্র, দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের আমি অপমান করতে চাই না, কিন্তু আমি এটা বাস্তব, তাদের থেকেও কাটমানি, তাদের জব কার্ড নিয়ে রেখেছে, আলমারিতে ঢুকিয়ে রেখেছে, মানুষের দলিল আলমারিতে ঢুকিয়ে রেখেছে, তৃণমূলের পার্টি অফিসের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এগুলো সব কটা গ্রেফতার হওয়া উচিত। পূর্ণিমাদি, একদমই একদমই গ্রেফতার হওয়া উচিত। এই সরকারটাই তো জাল ছিল। জাল সরকার নেতৃত্বে তো আমরা টাকা পাহাড় দেখলাম নেতা মন্ত্রীর বাড়িতে। এবার প্রত্যেক তৃণমূল অফিসে আপনারা খোঁজ নিন, তদন্ত করুন, গাদা গাদা বান্ডেল বেরোবে। এরা, আপনি বলছেন 100 দিনে যারা কাজ করেন তাদের থেকে কাটমানি। আরে আপনি চিন্তা করতে পারবেন না, আমাদের এখানে ওয়ার্ড 21-এ চলে আসুন শ্যামপুকুর বিধানসভায়, যারা শৌচালয়তে বসেন, 5 টাকা 2 টাকা যারা রোজগার করেন, তার থেকে এরা কাটমানি খায়, তার থেকে এরা কাটমানি খায়। সুলভ শৌচালয় বাইরে যারা বসে, রোজ দিনে 200 টাকা দিতে হবে, নালে এখানে আপনি বসতে পারবেন না। মরা দেহ নিয়ে যারা শ্মশানে নিয়ে যাচ্ছে, তাদের থেকে এরা কাটমানি খায়। এটা তো 100 দিনের যারা কাজ করছে তাদের থেকে কাটমানি খাওয়া কোনো আশ্চর্য আমি মানে দৃশ্য দেখতে পাচ্ছি না। আমি আমার বিধানসভায় যেটা দেখতে পাচ্ছি, দেখেছিলাম, মানে লোকে আজকে উৎসাহ কেন করছে বিজেপি সরকার আসার পর, এই যে নরক থেকে সাধারণ মানুষ নিজেকে বার করতে পেরেছে, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎকে বার করতে পেরেছে, তার জন্য এরা এত আনন্দ উচ্ছ্বাস করছে। প্রত্যেক নেতা মন্ত্রীর ঘরে আপনি তদন্ত করুন না, এই ধরনের বান্ডেল, আধার, ফেক আধার আর দলিল গাদা গাদা পাবে, গাদা গাদা। এরা তাদের নামেই হয়তো করে রেখেছে, নিজের নামে তার করতে পারছে না। সবেতে কাটমানি চাই, জন্ম থেকে মরণ অব্দি মানুষের প্রত্যেক কাজে এদেরকে কাটমানি চাই। এই হচ্ছে তলামূলের আসল চরিত্র সরকারে ছিল, তাও আমরা দেখতে পেলাম। সরকার থেকে চলে গেছে, তারপরেও একের পর এক আমরা দেখে যাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।